এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক অনেক শপিং করা হয়েছে, তো আজকে আপনাদের সাথে আমার শপিং ব্লগ শেয়ার করব কি কি কিনলাম। তো এই কাপগুলো আমার কাছে খুবই কিউট লেগেছে, পরে আমি কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে আমি যেখানে জব করি, আমার জবের পাশের দোকানই ছিল একটা। তো এখানে নর্মাল টুকটাক শপটাতে না এত ছোট, মানে শপটা মোটামুটি বড়, বাট খুবই অর্গানাইজড আর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। মানে ওটাতে গেলে মনে হয় সব কিনে নিয়ে আসে এরকম। তো প্লেটটাও ভাল লাগছে, পরে কাপ আর ছোট ছোট কোটা ছিল, এগুলো ভাল লাগছে। আর আজকে আমার জব ছিল, আর আমার যেদিন জব থেকে ওই দিনই কেন জানি আমার সব পার্সেল একে একে সব আসা শুরু করে। তো জবের দিন আর খুলে দেখতে পারিনি, পরে জব থেকে আসার পর ভাবলাম একটু টুকটুক করে খুলে দেখি কি কি আছে। পরে অনেক কিছু চলে আসছে আমার এখানে। টি পট আসছে, টি কাপ আছে। এখন যেহেতু সামার টাইম, দেখা যায় বাইরে বসি সুন্দর করে, আর আমি একটু সাজাই, তারপর হচ্ছে চা খাইতে খুব পছন্দ করি। আর পরের দিন, এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। আমি ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল তেহারি রান্না করব। তারপর আমি বিফটা সুন্দর মতো ভিজাই নিয়েছিলাম, তারপর যেভাবে সেই কাজ, বিফটাকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিছি তেহারির মশলা দিয়ে, ইয়োগার্ট দিয়ে, সব কিছু দিয়ে। দেন আমি হচ্ছে চালটা রান্না করে চালটাতে সুন্দরভাবে অ্যাড করে দিছি। আর পোলার চালটাও খুব সুন্দর হয়েছে। আর আমার আগের উইংস হচ্ছে ম্যারিনেট করা ছিল, আর এয়ার ফ্রায়ারে উইংসও ভেজে নিছি। আর তেহারির সাথে কিন্তু উইংস খেতে খুব ভালো লাগে, যেহেতু তেহারিটা একটু ড্রাই ড্রাই হয়, মানে খুব মজা লাগে আমার কাছে। বাট এবার আমি ফার্স্ট টাইম রান্না করছি তেহারিটা, বাট এত মজা ছিল, লবণ সব কিছু অনেক পারফেক্ট হয়েছিল। আর তেহারির মেইন যে মানে কয়েকটা ব্যাপার আমি রান্না করতে যাওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে, মাংসটা কষানোর সময় খেয়াল রাখতে হবে এক্সট্রা যেন কোনো পানি ইউজ না করা হয়। আর তেহারির মধ্যে মাংসতে যে তেলটা দেওয়া হবে, পোলাওটা কিন্তু সেম তেলে রান্না করতে হবে। আর তেহারির যে মাংসটা, রাইস আর মাংস দুটাকে একদম এক্স্যাক্টলি ভালোভাবে মিক্স করতে হবে, নেড়ে চেড়ে। ভালোভাবে মিক্সিংয়ের মধ্যেই কিন্তু এটার আসল সৌন্দর্য আর আসল হচ্ছে আপনার যে মজা লাগাটা সব কিছু। তো আমি প্রপারলি, যেহেতু অনেক বেশি রাইস আর চালে মাংসে অনেক বেশি ছিল, তো আমার মিক্স করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, হাত ব্যথা হয়ে আসতেছিল, কারণ মিক্সিং এতটাও ভালো না। আর চিনির গুঁড়ার চাল যেটা, বা কালিজিরা চাল, আপনারা পোলাওর চালটা ব্যবহার করলে বেটার, মানে তেহারিতে। বিরিয়ানি বা অন্য কিছুতে, কাচ্চিতে যেমন মানে বাসমতিটা ভালো, বাট তেহারিতে আমার কাছে কেন জানি মনে হয় চিনির গুঁড়ার চালটা ভালো। আর এটা পুরোটা আপনারা চাইলে সরিষার তেলও রাঁধতে পারেন, বাট পুরোটা সরিষার তেলে রান্না করলে তখন একটু বেশি সরিষা সরিষা হয়ে যায়, গন্ধটা আমার কাছে এতটা ভালো লাগে না। তখন আমি 2টা তেল প্লাস একটু ঘি মিক্স করে রান্না করছি, খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আর রান্নার একদম শেষে আপনারা একটু ঘি দিয়ে দেবেন, তাহলে ঘ্রাণটা আরও বেশি সুন্দর আসবে। আমি অনেক ভালো রাঁধুনিও না, বা অনেক বেশি রান্না করতে পারি, অনেক এক্সপার্টিসের ব্যাপারটা এরকমও না, কারণ আমিও নিজেও নতুন নতুন রান্না করি, হালকা পাতলা রান্না শিখতেছি, আর ভালো লাগা থেকে রান্না করি। তো আমার কাছে রান্না করার পরে আমার যতটুকু ভালো মনে হয়েছে, আমি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। ওরা আমাকে খুকেপো ফোন দিল, ওরা ভাবির বাসায় আছে চলে যাওয়ার জন্য। তো আমি যেহেতু রান্নাবান্না করছি, আমি বলছি দাঁড়াও, আমি আসতেছি ভাবির বাসায়, আর তোমাদের জন্য সারপ্রাইজ আছে, তাদের জন্য বিরিয়ানি, উইংস সব গরম গরম সব কিছু নিয়ে আসছি। ওরা খেয়েও এত প্রশংসা করছে, ফর দ্য ফার্স্ট টাইম তাদেরকে খাওয়াইতে পেরে খুব ভালো লাগতেছে। এত মজার খাবার, তারা বলতেছে অনেক মজা হয়েছে। আর তারা তো নিজেরাই রাঁধুনি, মানে মানুষ, ভাবি, খুকি আপু। তারপরে তাদের কাছে যে ভালো লাগছে, এটা আসলে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তো আপনারা জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আমার এই বিরিয়ানির পার্টি। সবাই মিলে একসাথে খাওয়ার মজাটা অন্যরকম ছিলাম। পরে ক্লোজ করে ফেলছি। আজকে অনেক দিন পরে খুব কুইক, মানে কম টাইমের মধ্যে অনেক সুন্দর। 3 মাস তো সামার থাকে, 3 মাসই এবার একদম। তো সামার খুব ভালো যাচ্ছে, তো আরো অল্প দিনের মধ্যেই হয়ে যাবে সবকিছু। আমরা ভাবছিলাম এগুলো মরে গেছে, মা এই টমেটো গাছগুলো কিন্তু নিজে নিজে হইছে। ভাইয়া তো ধনিয়া পাতাও ছাড়তো, বাট এবার তো সময় পাইনি। দেখো টমেটো কলগুলো কতগুলো উঠছে, ওয়াও, অনেকগুলো ধনিয়া পাতা নিজে নিজে। লাউ কিন্তু আসতেছে মাশাআল্লাহ। এখনো লাউ আসে না, ফুল আসছে। মহিলারা আসে না, এগুলা থেকে একটু অভিমান করে আসলে। এগুলো কি ছেলে? হ্যাঁ, এগুলো ছেলে। তুমি চিনছো কেমনে?
কারণ এটার মধ্যে তো জুথি লাউ নাই, চিনে। কারণ আমি গার্ডেন করছি তো আমি জানি এটা তো লাউ নাই, এটা জাস্ট ফুল। পরাগায়ন করতে হবে। না, পরাগায়ন করতে হবে তখন যখন মহিলা ফুল আর পুরুষ ফুল দুইটা থাকে। আবার সামটাইমস এমন হবে যে মহিলা ফুল ফুটে আছে কিন্তু কোনো পুরুষ নেই, তখন আবার লাউ হয় না। তার মানে ভাইয়া পুরুষ মানুষ লাগাইছে, পুরুষ ফুলে ভরে গেছে গার্ডেন। কিন্তু সবগুলো যতটুকু আসতেছে সব, ও দেখা গেছে মহিলা। মহিলা দেখে ফেলছো? এই যে একটা আছে, এটা ওয়াও, এটা ছোট, এটা। তাহলে পরাগায়ন করে দিই। ও এখানেও আছে মাশাআল্লাহ, প্রত্যেকটাতে আগাতে আছে একটা একটা করে। ও, এই হলো একটা, ভাইয়ার দুইটা, গার্ডেনের তিনটা। আপডেট। তিনটা মহিলা ইনশাআল্লাহ পাওয়া গেছে। আরো ভালো কিছু হবে। ভাবিও আজকে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে। হেপি আপু, ভাবি, ননদ ভাবিরা মিলে এটা হচ্ছে লেগ পিস দিয়ে তারপরে খদরের মতো করবে ওরা, কারণ ওই দিন ঘুরকে প্রবাসে খাওয়ার পর তাদের খুব ভালো লেগেছে। তো আজকেও আবার করতেছে, আর এটা খেতে এত বেশি মজা হয়। আমিও বাসায় রান্না করেছি, নুয়াশও খুব পছন্দ করেছে। আসলে আমি রান্নাবান্না যতটুকু শিখি আমার আম্মা, তারপর আমার আপুদের কাছ থেকে, ভাবির কাছ থেকেই, টুকটাক কোনো কিছু আটকে গেলে ওদের কাছ থেকেই রান্নাটা মানে শিখে নেই। আর এদিকে খুবকে আপু পোলাও প্লাস সব কিছু সুন্দরভাবে একদম মানে দিয়ে দিয়েছিল ডালাটাতে। আর ভাবি এত এক্সপার্ট, খুবকে আপু ভাবি মানে ওরা পানির মাপ সব কিছু মানে খুব নাইসলি বুঝে যায়। আমি যদিও এখনও এতটা এক্সপার্ট হই নাই, সব কিছু মেপে মেপে বুঝি শুনে তারপরে করতে হয়। আস্তে আস্তে হয়তো বা এক্সপার্ট হয়ে যাবে, কারণ এখন তো সব কিছু নতুন নতুন করতে হইতেছে, প্লাস অনেক লেটই শুরু করতে হইতেছে, যেহেতু ভাবি কুকাপুরা আছে, সব খাবার দাবার ওরা মানে সব কিছুতে ওরা যা রান্না করে সব কিছু তো মানে আমাদেরকে রেখে খায় না, আমরা সবাই মিলেমিশেই খাইতে পছন্দ করি, থাকতে পছন্দ করি। এটা হচ্ছে আমাদের ফ্যামিলির নীতি। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন এইভাবেই থাকতে পারি। আর এই চিকেনটা আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে, বাট খেতে এত মজা হয়েছে, খুব বেশি ভাল লাগছে। তো খুব সালাদও করে নিতেছে। অন্যদিন খদরে তো আমরা অনেক টাইপের ডিফারেন্ট টাইপের জিনিসও অ্যাড করি, বাট আজকে ওইরকম কিছুই অ্যাড করি নাই, কারণ সবাই একটু বিজি থাকার জন্য। আর পেটও ভরা, কারণ হচ্ছে আমরা একটু মানে দুপুরবেলা তো বিরিয়ানি খেয়েছি। পরের দিন বাসায় মানে ভাল লাগতেছিল না, পরে একটু হাঁটতে বের হলাম সন্ধ্যায়। হাঁটার পথে সুন্দর পেলাম রাস্তায় প্লাম, তারপরে নিয়ে আসছি, যদিও খাওয়া হয় নাই। আর আমার অনেকগুলো পার্সেল আসছে, তো এইগুলোর মধ্যে হচ্ছে নুহাস অনেকগুলো গ্যাস ক্যান অর্ডার করছে। গ্যাস ক্যান অনেকেই চিনতে হয়তো বা অসুবিধা হইতে পারে, আমি এটা একটু বলে দিই। এটা হচ্ছে আমি যে পোর্টেবল চুলাটা ইউজ করি, যেটা বাইরে ঘরে আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, গ্যাসের যেটা, এটার জন্য আপনার এরকম গ্যাস ক্যান লাগে। এখানে প্রায় 28 গ্যাস ক্যান আছে, এটা আমার অনেক দিন যাবে। তো একটা রান্নার জন্য একটা গ্যাস ক্যান দিয়ে একটা কারি হয় এরকম আর কি, আধা ঘন্টা 45 মিনিটসের মতো জলে, 1 ঘন্টার মতো জলে সামটাইমস। তো এটা হচ্ছে গ্যাস ক্যান। আর আপনারা চুলা মানে আমি গ্যাসের চুলাটা প্রেফার করি, আমার যেহেতু ইলেকট্রিক চুলা। আর এখানে আসছে আমার কতগুলা শেফিং ডিশ, যেগুলা দিয়ে আমার খুব শখ ছিল কেনার, তো এটা ফাইনালি আসছে, যদিও এখনও লাগানো হয় নাই। আমি জাস্ট চেক করতেছিলাম সব ঠিকঠাক আছে কিনা, তো সব ঠিকঠাক আছে। আর নুহাসের যখন অফ থাকবে তখন হচ্ছে এটা আমার ফিক্স করতে হবে, কারণ এটা আমি একা ফিক্স করা আমার পক্ষে সম্ভব না, নুহাসকে নিয়েই করতে হবে। আমি জাস্ট চেক করছি সব ঠিকঠাক আছে কিনা। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আমি হচ্ছে মানে বিয়ের আগেও দেখা গেছে সংসারের টুকটাক জিনিস মানে আমার জন্য কিনতাম ওই রকম, বাট বিয়ের পরে এত পরিমাণ সংসারের জিনিসপাতি কিনি, মানে হাঁড়ি পাতিল, ঘরের জিনিসপাতি, মেকআপ সব কিছুই কিনতে হয়। তো আসলেই তারপর সুন্দর মতো জামাইবু মিলে বিকালে একটু ঘুরতে বের হলাম, সকালে কফি টফি খেয়ে তারপর একটা বিচের পাড়ে গেলাম দুজন মিলে গল্প করতে। খুবই সুন্দর ছিল বিচটা, তো অনেক সুন্দর একটা টাইম কাটালাম। তারপর রাতের বেলা আমরা চলে গেলাম আরেকটা জায়গায়, ক্যানারি ওয়ার্ফে। নুহাসের অফ আর আমারও অফ মিললে আমরা দুজন আলহামদুলিল্লাহ অনেক ঘোরার ট্রাই করি দুজন মিলে। একান্তই আমরা একটু টাইম স্পেন্ড করি, ঘুরি দুজন মিলে, খুব ভাল লাগে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন যেন সবসময় এরকমই থাকতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।